আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি ভালো আছি। বাহিরে যারা থাকে, ১ম যারা যায়, তাদের কিন্তু অনেক কষ্ট হয়। ওইখানে পানি, খাওয়া-দাওয়া সবকিছু মানায় নিতে কিন্তু কষ্ট হয়। তারপরও তারা থাকে, তারা কষ্ট কইরা থাকে কেননা ওই যে ৪ লাখ, ৫ লাখ, ৭ লাখ, ৮ লাখ টাকা দিয়া ধার কইরা, দেনা কইরা, কিস্তিতে উঠাইয়া, সুদে নিয়া সে যায়। তার মাথায় কিন্তু বড় বোঝা নিয়া যায়। সে টাকাও দিতে হবে, তার নিজেকেও নিজের চালাইতে হবে, তার ফ্যামিলিকেও তার চালাইতে হবে। সে কিন্তু ওইখানে যতই কষ্ট থাকুক আসতে পারে না। কেননা তার মাথায় ৩-৪ লাখ, ৪-৫ লাখ, কেউ ৬-৭ লাখ, ৮ লাখ, ১০ লাখ টাকা ঋণ করে বাহিরে গেছে। সেই টাকাটা দিতে হবে। সে চাইলেও একটা বিলাসিতা করতে পারে না। সে চাইলেও কিন্তু ভালো খাবার খাইতে কেননা ওই যে ৭ লাখ, ৮ লাখ, ১০ লাখ টাকার ঋণ বোঝা মাথায়। তারপরে বাড়িতে বাবা-মা আছে, কেউ ভাই-বোন আছে, স্ত্রী আছে, সন্তান আছে। তাদের দেখাশোনা করতে হবে। ওই একটা মানুষের উপরে নির্ভরশীল। কিন্তু আমরা কি একবারও চিন্তা করে দেখছি? মাস শেষে যে টাকাটা পাঠায়, আমরা একবারও কি চিন্তা করে দেখছি সেই মানুষটা খায় না, না খায়? কিছু, কিছু মানুষ আছে ২-৩ বছর কিছু কেনাকাটাই করে না। বাড়িতে যেটি নিয়ে যায়, বাংলাদেশের যেটি নিয়ে যায়, সেইটিই পরে। কেননা কিনলে যে খরচাটা হবে, সেই খরচাটা সে না করে বাড়িতে পাঠায়। আমরা যারা বাংলাদেশে আছি আমরা কি একবারও চেষ্টা করি তাদের বোঝার? তারা ফোন দিলে তাদের সাথে রাগারাগি করি। টাকা পাঠাইলা না, যে টাকা পাঠাইছো সেই টাকায় সংসার চলে না। কিভাবে সংসার চালাবো? তুমি বিদেশ গেছো কেন? তোমার এত টাকা ভাইঙ্গা কেন পাঠাইছি? অমুকে বাড়ি কইরা হালাইছে, অমুকে গাড়ি কইরা হালাইছে। তুমি কি করছো? আমরা কি একবারও জিজ্ঞেস করছি যে তুমি খাইছো কিনা, তুমি ভালো আছো কিনা, তুমি কি সব টাকা বাড়িতে পাঠাই দিছো কিনা, তোমার চলার মতো কিছু আছে কিনা? সেটা কিন্তু একবারও জিজ্ঞেস করি না। প্রবাসী ভাইদের একবারও, ভাই বোনেদের একবারও জিজ্ঞেস করি না। কেননা আমাদের মাস শেষে টাকা লাগবে, টাকা পাঠায়, সে খাইলো না খাইলো সেটা দেখা দরকার নেই। প্রবাসী ভাইরা এমন একটা হতভাগা, তারা বুক ফাইটা যাইলেও কান্না করতে পারে না, কাউকে বোঝাতে পারে না। তারা চাইলেও বিলাসিতা করতে পারে না। তারা চাইলেই খাবার আছে, খাইতে পারে না। কেন? তাদের উপরে তাদের ফ্যামিলি তাকাই আছে, তারা টাকা পাঠাবো, তাদের তা দিয়ে চলবে। ঠিক আছে, একটা ঋণের বোঝা নিয়ে বাইরে যায়। অনেকে আছে এই ঋণের বোঝা সইতে না পাইরা হয়তো স্ট্রোক করে মারা যায়, পাগল হইয়া যায়, এরকম। ভালো কাজ না পাইলে তো এই দেনা কিভাবে দিব, নিজে কিভাবে চলবো, যে ৭ লাখ ৮ লাখ দেনা করে গেছে সেগুলো কিভাবে দিব, ফ্যামিলি কিভাবে চলবে, এই টেনশন করতে করতেই ঘুমের ঘরে স্ট্রোক করে মারা যায়। আমরা বলি প্রবাসে যারা ভাই বোনেরা আছে তাদের জন্য একটু মন থেকে জানি দোয়া করি, তাদের সাথে একটু ভালো ব্যবহার করি। তারা তো আর কিছু দেখতে চায় না। দেখেন বাইরে যারা থাকে তারা যদি না খাইয়াও থাকে তারপরও কয় খাইছি। যদি কেউ কি খাইছে, যদি আলু ভর্তা দিয়েও ভাত খায়, কয় মাছ দিয়ে ভাত খাইছি, গোশ দিয়ে ভাত খাইছি, কি গোশ, গরুর গোশ, মুরগির গোশ দিয়ে ভাত খাইছে, অথচ দেখেন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাত খাইছে। এটাই হলো প্রবাসী ভাই বোন। এদের জন্য মন থেকে আমার দোয়া রইল, ভালোবাসা। তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের সুস্থ রাখুক, ভালো রাখুক। আমি সবসময় বলি বিদেশে ভাই বোনেরা, আপনাদের আপনাদের বাড়িতে টাকা পয়সা পাঠান, নিজে রাখেন, নিজে গুছাই নেবেন। যদি আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আল্লাহ হাফেজ। আসসালাম।